সন্দেশখালীতে 144 ধারা জারি আছে, বেঠিক কেন জারি আছে তার কোনো যুক্তি নেই, কিন্তু জারি আছে। আমাদের কর্মীরা রোজ যাচ্ছে, রোজই যাচ্ছে, পরিচিত লোক যাচ্ছে বুঝলেই পুলিশ আটকে দিচ্ছে, যেখানে টের পাচ্ছে না, কিছু করার নেই। আমাদের কর্মীরা যাচ্ছে, গ্রামে মানুষের পাশে দাঁড়াচ্ছে, এবং আমরা বলেছি আমাদের কর্মীদের তারা যাবে এবং এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে। কারণ জমিদারি এলাকা না ওটা, যেটা তৃণমূলের নেতাদের জমিদারি এলাকা। বরং তৃণমূলের নেতারা যাদেরকে প্রশ্রয় দিয়েছেন তারা মানুষের কাছে ধরা পড়ে গেছে। যে কেউ যেতে পারে। আজকে বিরোধী দলের নেতা বোধহয় কোর্টে গিয়েছিলেন, কবে যেতে চান। তিনি যেহেতু পরিচিত আর তিনি যাওয়ার চাইতে বেশি প্রচারটা যেহেতু করতে চান, ফলে কোর্ট বোধহয় বলেছে একটু দেখে বুঝে যান, কবে যেতে হবে এমন নিশ্চয়তা দেওয়ার কি আছে, যে কোনো একটা দিন যান। আগে কেন 144 করেছে দেখে বুঝে নিন। তবে 144টা বোগাস, একেবারে কষ্ট কল্পিত। আজকে বলেছেন ভুল হয়েছে মানছি, তবে আইন নিজের হাতে তুলে নেবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। 1.5 পয়সার যোগ্যতা নেই, 1.5 পয়সার যোগ্যতা নেই। 1.5 মাসের বেশি হয়ে গেল শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেননি বলা সত্ত্বেও, তখন চুপ। আর গ্রামের গরিব মানুষ মহিলারা কয়েক বছর ধরে নির্যাতিত হয়ে তাদের যখন প্রতিফলন ঘটছে, বিস্ফোরণ ঘটছে, রিয়াকশন ঘটছে, তখন তাদেরকে চোখ রাখানো। আপনি অ্যাকশন নিন। তার আগে যারা যারা এই জমি দখল করে রেখেছে, যারা যারা মানুষের উপরে আক্রমণ করেছে, যে পুলিশ আধিকারিকরা তাদের বিরুদ্ধে কেস দেয়নি, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন, আইনত অ্যাকশন নিন। তারপর যারা যারা অন্যায় করছেন সব বিরুদ্ধে অ্যাকশন নেবেন, কে বারণ করেছে। কিন্তু পুলিশ মন্ত্রীর প্রশ্রয় আছে বলে 1.5 মাস ধরে গ্রেপ্তার করতে পারলেন না কোনো কিছু, এমনকি শাহজাহানদের আজও পর্যন্ত ঘিরে রেখেছেন। আর আপনি লোককে চোখ লাগাচ্ছেন, গরিব লোক বলে, মহিলা বলে। চোখ লাগানো বন্ধ করুন। ওই মহিলারা কেন চোখ লাগাচ্ছে আজকে, কেন ওই মহিলারা রিয়াক্ট করে রাস্তা নামছে, পারলে বোঝার চেষ্টা করুন। এসব যোগ্যতা বোধহয় রাজীব কুমারের নেই। পশ্চিমবাংলা জুড়ে আপনি যেটা দেখছেন খুবই খারাপ। অনেকবার আমরা বলেছি, বহুবার মানুষ খবর করেছে, বলেছে প্রকাশ্যে। এলাকা ছাড়তে হয়েছে, জমি ছাড়তে হয়েছে, জীবিকা ছাড়তে হয়েছে, আক্রান্ত হতে হয়েছে, তারপর পালিয়ে যেতে হয়েছে, রাজ্য ছেড়ে চলে যেতে হয়েছে। কেন প্রতিবাদী অথবা সাধারণ মানুষ যারা আক্রান্ত, তাদের পাশে আইনের কোনো ব্যবস্থা পশ্চিমবাংলায় সরকারের নেই। পুলিশ তাদের পাশে দাঁড়ায় না। পুলিশ দুষ্কৃতীদের হয়ে কাজ করছে, তৃণমূলের হয়ে দুষ্কৃতীর হয়ে পুলিশ এই কাজ করছে। ফলে মানুষের নিরাপত্তা নেই, মানুষ বলেও কোনো লাভ হচ্ছে না। প্রতিবাদীরা তাদের কথা শোনার জন্য রাজ্যের পুলিশ নেই, রাজ্যের পুলিশ আছে মমতা ব্যানার্জির নির্দেশে দুষ্কৃতীদের কথা শোনার জন্য। সরকার বিরোধীদের সব রকমভাবেই কণ্ঠরোধ করতে চায়। যেমন দেশে আমরা দেখেছি কেন্দ্রের সরকার বিরোধীদের সবার কণ্ঠরোধ করতে চায়, আমাদের রাজ্যেও তৃণমূলের সরকার বিরোধীদের সবার কণ্ঠরোধ করতে চায়, এবং সেই কারণে তারা কোর্টের কাছে দ্বারস্থ হয়েছে। বিরোধী দলনেতার বিরুদ্ধে তারা মামলা করতে চায়, কিন্তু ঠিক কী মামলা করবে আর কী ভঙ্গিতে করবে এখনও স্পষ্ট করে উঠতে পারছে না। কারণ কাগজপত্র ডকুমেন্ট কিছু জোগাড় হচ্ছে না। এটা তো ওই রকম হয়ে গেল, নামকরণ করা হয়ে গেল, বাচ্চাটা এখনো জন্মায়নি। আরে কীভাবে করবে তা ঠিক হয়নি, কিন্তু করবে। এটা খুব সমীচীন বলে আমি মনে করি না। তবে পশ্চিমবাংলার রাজনীতিতে তৃণমূল এবং বিজেপি যেভাবে মানে অসভ্যতা করে যাচ্ছে, বিভিন্ন ইস্যুতে মানুষকে দাগিয়ে দেওয়া, তার ধর্ম নিয়ে, তার জাত নিয়ে, তার গায়ের রং নিয়ে, এটা অভাবনীয়। এটা পশ্চিমবাংলায় কোনোদিন ছিল না। তাই সাংবাদিককে যেভাবে হেনস্থা করা চলছে পশ্চিমবাংলায়, এটা খুবই ভয়াবহ। আমরা এর আগেও দেখেছি, একবার না একাধিকবার, বারে বারে গোটা রাজ্য। সাম্প্রতিক সময়ে সন্দেশখালীতে পরপর তিনবার ইডির অফিসার আক্রান্ত হলেন, সাংবাদিকরা আক্রান্ত হলেন। তারপর এক সাংবাদিক কর্মরত তিনি আক্রান্ত হলেন, পুলিশের কাছে অভিযোগ করলেন, পুলিশ কোনো ভূমিকা নিল না। কর্মরত অবস্থায় সন্তু পানকে যেভাবে তুলে নিয়ে গেল, ভয়াবহ। এবং তারপর মাঝরাতে পাঠিয়ে দিল কোথায় একটা। কোর্ট জামিন দিয়েছে, এবং জামিন দিয়ে ওই তদন্তের নামে যে অসভ্যতা করছে পুলিশ, তাকে আটকে দিয়েছে। আবার একই রকমভাবে কলকাতার সংবাদ মাধ্যম, তার মূল যারা পরিচালক, তাদের বিরুদ্ধে পর্যন্ত সেকশন 40, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা, তাদেরকে সন্দেশখালী ডাকা হবে কিনা, সব
সংবাদ মাধ্যম কিন্তু আক্রান্ত হচ্ছে, কেউ বাদ যাচ্ছে না, সব সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে। কেননা মানুষের অধিকার এবং গণতন্ত্রকে রাজ্যের সরকার ভয় পায়। যেমন পশ্চিমবাংলার বাইরে আমরা বিজেপি শাসনে দেখেছি সাংবাদিকদের কোনো অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, পশ্চিমবাংলাতেও তাই। আজকে সন্দেশখালীর মধ্যে পড়ে, সেখানকার মানুষেরা, মহিলারা সামনে তারা রাস্তায় নেমেছেন। দখলদারি যেভাবে হয়েছে তার বিরুদ্ধে তুষের আগুনের মতন জ্বলছে গোটা পশ্চিমবাংলা। সন্দেশখালী তার বিস্ফোরণ দেখা যাচ্ছে এবং এটা খুব স্বাভাবিক। কাছারি বাড়ি ছিল জমিদারদের, তখন যেভাবে অত্যাচার করা হতো তার বিরুদ্ধে গোটা গ্রামের কৃষক সমাজ ঝাঁপিয়ে পড়েছিল। তাদের নেতৃত্বে ছিলেন হেমন্ত ঘোষালরা, তৎকালীন কমিউনিস্ট পার্টি। তৃণমূলের আমলে নতুন জমিদার হয়েছে এবং তৃণমূলের নেতারা সব জমিদার কাছারি বাড়ি মতন করে একেবারে হারেম খারা সহ সব করেছে দখলদারি। মানুষের বিক্ষোভ স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত, এবং এই বিক্ষোভ চলবে, স্বাভাবিকভাবেই চলবে। এটা মহিলারা বলছেন তাদের পুলিশের উপরে ভরসা নেই। তাদের পুলিশের উপরে তাদের ভরসা থাকবে কেন? থাকার তো কথা না। আজকে যিনি ওখানে ডিআইজি হিসেবে দায়িত্ব নিয়েছেন নতুন, তিনি তো এসপি হিসেবে ছিলেন তখন। তার এসপিগিরির সময়তে এই শাহজাহানরা ফুলে ফেপে বড় হয়েছে এবং সেই সময়তে এরা মানুষ হিসেবে থানায় গেছে, থানা অভিযোগ নেয়নি, তাড়িয়ে দিয়েছে, বরং পাল্টা আক্রমণ করেছে, ঘর বাড়ি ঝেড়ে দিয়েছে। এই যে এত কথা শুনছেন, মাঝে মাঝে কেউ কেউ বলে, আমি দেখছি তৃণমূলের লোকেরা, নিরাপদের সর্দার এতদিন বলেনি কেন? বিধানসভার রেকর্ড খুলে দেখুক। 11 থেকে 16 সাল যখন নিরাপদের সর্দার বিধানসভায় ছিল, কতবার সন্দেশখালী রেফারেন্স করেছে, সরকার শোনেনি। বিরোধীরা যখন যেখানে যেমন সুযোগ পেয়েছে জানিয়েছে, বলেছে, আপত্তি করেছে, পাড়া ছাড়া হয়েছে। আজকে সেই মানুষ রুখে দাঁড়াচ্ছে। রাষ্ট্রপতি শাসনের দাবি করছে বিভিন্ন সংগঠন, এসসি কমিশন, এসটি কমিশন ইত্যাদি। এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে বলে আমার মনে হয় না। এটার যা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী এখনো পর্যন্ত রাষ্ট্রপতি শাসনের দাবি রাজ্যপাল করেননি, তার মতন প্রস্তাব তিনি করেননি। আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলবো যে রাষ্ট্রপতির শাসন হলে সমাধান হয়ে যাবে। যারা মনে করছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। পশ্চিমবাংলার পাশে ত্রিপুরায় বিজেপি রাজত্ব দেখে কি বুঝছেন? পশ্চিমবাংলার পাশে আসাম, ডবল ইঞ্জিন সরকার, দিল্লিতে বিজেপি, রাজ্যে বিজেপি। রাষ্ট্রপতি শাসন করার মধ্য দিয়ে বকলমে বিজেপি শাসন করতে চায়। আমি শুধু মনে করিয়ে দিই, ওই আসামে 19 লক্ষ বাংলাভাষী মানুষ, 19 লক্ষ, তারা বেনাগরিক, তাদের নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেছে বিজেপির সরকার। আর পশ্চিমবাংলা দেশে লম্বা চড়া কথা বলছে। রাষ্ট্রপতি শাসন মানে বকলমে বিজেপির শাসন, তার মানে লুঠের ভাগ যা তৃণমূল নেয় সেই ভাগটা যদি বিজেপির হাতে যায় তো মানুষের কি লাভ? আসাম দেখে বুঝুন যে বিজেপি রাজত্ব মানে কি ভয়াবহ হতে পারে। প্রধানমন্ত্রী এখন একটা এমন ভাব দেখাচ্ছেন যেন তিনি জিতে বসে আছেন। কেন এই ভাবটা তাকে দেখাতে হচ্ছে? কারণ আসলে ভেতরে ভেতরে হালটা খারাপ। আবারও বলছি, উত্তর ভারত যেখানে বিজেপি সবচাইতে বেশি আসন পেয়েছিল, সে স্যাচুরেশনে পৌঁছে গেছে, ওখানে বাড়তি আর পাওয়ার খুব সুযোগ নেই। দক্ষিণ ভারতেও তৃণমূল বা অন্য যে যা বলে বলুক, বিজেপির হাল খারাপ, তৃণমূলের সাহায্য নিয়েও বিজেপি এগোতে পারবে না। ফলে কার্যত এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বিজেপির হাল খারাপ, এবং সেই কারণেই একটা মানুষের কাছে এরকম ভাব দেখাবার চেষ্টা করছে যে আমরা তো এসেই গেছি। সেই কারণে 100 দিনের কাজের কি হবে সেই রোডম্যাপ করতে বলছে, বলা উচিত। বরং যে কথা বলে বিজেপি সরকার এসেছিল তার কি করেছে, এটা তো কৈফিয়ত। ভোট তো দেবে মানুষ, তাহলে মানুষের তো কৈফিয়ত দিতে হবে। মানুষ ভোট দিয়েছিল, 15 লক্ষ টাকা কোথায় গেল? মানুষ তো ভোট দিয়েছিল 2 কোটি বেকারের চাকরি কোথায় গেল? মানুষ তো ভোট দিয়েছিল কৃষক, শ্রমিক হাল বেহাল করে ছেড়ে দিয়েছে কেন? মানুষ তো ভোট দিয়েছিল। গতবার ভোটের আগে বলেছিল নাগরিকত্ব নিশ্চিত করবে, যারা মানুষ তাদের নাগরিকত্বের নামে ঝুলিয়ে রেখেছে, ভোটের সময় গাজন চলাচ্ছে। ফলে যে কৈফিয়ত দেবার কথা বিজেপির, সেই কৈফিয়ত দেবার যোগ্যতা নেই বলে কি করব তাই বলছে। কি করেছে এইটা বললে যেহেতু ধরা পড়ে যাবে, বলতে চাইছে। রাজ্যের বিরোধীদের প্রতিদিনই মানুষ যাচ্ছেন, আমাদের বহু সমর্থক কর্মী, তারা আত্মীয় পরিচিত
তাদের কাছে যাচ্ছেন, পাশে দাঁড়াচ্ছেন এবং প্রয়োজনীয় সাহস যোগাবার মতন করেই চেষ্টা করছেন। করা উচিত, মানুষের বিক্ষোভ স্বতঃস্ফূর্ত, তার পাশে আমাদের থাকাটা জরুরি। তবে এই রোজ যেটা পালা করে যাওয়া, যান, যার যার ওখানে ওইভাবে কোনো ইনভলভমেন্ট নেই তারা যান। 2019-এর পরে ওখানে যখন 3 জন খুন হয়েছিলেন, আমি গিয়েছিলাম, আব্দুল মান্নান গিয়েছিলেন, এখনকার বিরোধী দলের নেতা, তখন তৃণমূলের মন্ত্রী ছিলেন, তিনি যাননি। তিনি যান, আপত্তি নেই, কিন্তু যাবেন যখন খেয়াল রাখবেন তাকে কিন্তু লোকে এই ছবি দেখাতে পারে যে তার প্রশ্রয়ে শাহজাহান ঘুরছে, তিনি এবং শাহজাহান দাদা ভাইয়ের মতন একসাথে আছেন। ফলে শাহজাহান যেমন ভাইপোর সঙ্গেও আছে, পিসির সঙ্গেও আছে, বিরোধী দলনেতার সঙ্গেও আছে। ফলে ঘন ঘন গেলে বেশি ধরা পড়ে যাবে যে কার প্রশ্রয়ে কে কখন বড় হয়েছে, কার ভাগ কে কখন কোথায় পেয়েছে। আমাদের রাজ্যে কোনো আইনের শাসন নেই, কমপ্লিট জবরদস্তি চলছে এবং পুলিশকে রেখে কার্যত গুন্ডামো করা হচ্ছে। পুলিশ গুন্ডাদের ভূমিকা পালন করছে। আমার বলতে খারাপ লাগছে, পুলিশের বহু কর্মচারী, বহু পুলিশ কর্মী, সাধারণ মানুষ তারা বুঝতে পারছেন এবং তারা পরিবারের কাছে গিয়ে বলছেন যে আমাদের দিয়ে রোজ অন্যায় কাজ করানো হচ্ছে। যে কেউ বুঝবেন, কোথায় সন্দেশখালী তার 62 কিলোমিটার দূরে আটকে দেওয়া হলো, কোথায় সন্দেশখালী ন্যাজাট অন্য থানা মীনাক্ষীদের আটকে দেওয়া হলো, কোথায় সন্দেশখালী কত দূরে 50 কিলোমিটার লকেট চ্যাটার্জিদের আটকে দেওয়া হলো, কলকাতা পুলিশ এলাকা। এমনকি বসিরহাট জেলা পুলিশ নয়, ওই কলকাতা পুলিশের এলাকাটাকে ছেড়ে যাবার পর কার্যত বহুদূর বসিরহাট হয়ে এসেছে সন্দেশখালী। ফলে সন্দেশখালীতে কেউ যেতে পারে এই আশঙ্কায় সন্দেশখালীর বাইরে অন্য থানায়, এমনকি অন্য জেলায় আটকে দেওয়া হচ্ছে। জোর আছে, কোর্টে গেছিল, পদার্থ তারা সীমাহীন হয়ে যাচ্ছে। হঠাৎ পুলিশ খুব অ্যাক্টিভ সন্দেশখালীতে, এতদিন ধরে মানুষের জমি কেড়েছে, আদিবাসীদের জমি কেড়েছে, মহিলাদের উপর অত্যাচার করেছে, কিচ্ছু করে। পুলিশ বলেছে সব শিবুদার কাছে আবার শাহজাহানদের কাছে যাও, তখন পুলিশ কিচ্ছু করতে পারেনি। 1.5 মাস ধরে রাজীব কুমার বলার পরেও শাহজাহানদের গ্রেপ্তার করতে পারেনি, কিচ্ছু করতে পারেনি। আজ হঠাৎ বীর পুঙ্গব হয়েছে, গ্রামের মানুষকে চোখ লাগাচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফিরছে পরীক্ষার্থী, তাকে পর্যন্ত ধরেছে। তার মানেটা কি? তার মানে আমি জানবো না, বুঝবো না, আমার জোর দেখাবো, ক্ষমতা দেখাবো। ছেলেটা 12 পরীক্ষা দিচ্ছিল আর তাকে পুলিশ ধরেছে। মানুষের উত্তেজনা বাড়াচ্ছে পুলিশের অপদার্থতা। কোনো এক মাইতি, অজিত না সুজিত কি একটা হবে সন্দেশখালীতে, মদো আসর বস্তু, মদের আসর, ক্লাবঘর, মেহফিলখানা, মদের আড্ডা, লোকের উপরে অত্যাচার এবং ওখানকার সমগ্র মানুষ ক্ষিপ্ত। স্বাভাবিক কারণেই এই মানুষের ক্ষোভের প্রকাশ যখন ঘটেছে, তখন পুলিশ গেছে তৃণমূলকে রক্ষা করতে, এডিজি সহ। মানুষের বিক্ষোভ হবে না? মানুষের এই বিক্ষোভ গোটা পশ্চিমবাংলায় কিন্তু গনগন গনগন করছে, ছাই চাপা আগুন। তৃণমূলের নেতারা বুঝবে না, কিন্তু প্রশাসন পারলে বুঝুক। প্রশাসন যদি কারোর কেনা গোলামের মতন দালালি করে, তাহলে মানুষের ভরসা তাদের উপরে থাকা সম্ভব নয়, এডিজি হোক আর যেই হোক। আজকে পুরনো কাগজের সঙ্গে বিক্রি হয়েছে প্রচুর আই কার্ড, পুরনো। উত্তেজনা স্বাভাবিক, মানুষের মধ্যে প্রশ্ন স্বাভাবিক। একটাই তো উত্তর, এই ভোট জবরদস্তি লুট করবার জন্য প্রচুর বেআইনি কার্ড যে বানানো হয়েছে তৃণমূলের আমলে, ভোটার লিস্টে কারোর নাম ঢুকিয়ে অথবা কারোর নাম ভোটার লিস্টে বাইরে রেখেও ভূত ঢুকে আছে ভোটার লিস্টে, এবং সেগুলো কখনো পরিষ্কার করতে দেয়নি তৃণমূলের নেতৃত্বে, রাজ্যের প্রশাসনের বাহিনী পরিষ্কার করতে দেয়নি। এত কার্ড পেল কোথা থেকে? ওই খোঁজ করে ওই কার্ডগুলো নিয়ে যদি পুলিশ তদন্ত করে, তাহলে বুঝবে যে ওই কার্ডগুলো ব্যবহার করা হয়েছে মানুষের ভোট কেড়ে নেবার জন্য। সন্দেশখালীতে তৃণমূলের মদের আসর, ক্লাব, মানুষ ভেঙে দিয়েছে, স্বাভাবিক স্বাভাবিক। এবং যারা পরিচালনা করতো, মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছে, স্বাভাবিক। ওটা সন্দেশখালী। রবিরাম, রতিরাম, চামু বিশাল, 3 শহীদ তেভাগ আন্দোলনে, তাদের স্মৃতিফলক
কান্তি বিশ্বাস যখন ওখানকার এমএলএ তখন সেই স্মৃতিফলক তৈরি করেছেন, উদ্বোধন করেছেন। এবং এই গোটা সন্দেশখালীর এই আন্দোলনের নামও জানেন না বোধহয়, হেমন্ত ঘোষাল, ক্ষুদিরাম ভট্টাচার্য, শরৎ সর্দার ওখানকার, প্রভাস রায়, বরুণদেব পাত্র, এরা সবাই সমগ্র মানুষকে যুক্ত করে নিয়ে জমিদারের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, গরিব মানুষকে তার পেটের ভাত জোটাবার জন্য। আর সেই পেটের ভাত জোটানোর যে লড়াই, সেই লড়াইয়ের স্মৃতিফলক সরিয়ে দিয়ে মধু আড্ডা, মদের খানা, ওখানে তৃণমূলের মেহফিল বসবে, ওখানে তৃণমূলের মেহফিল বসবে, গুন্ডাবাস্তাটা জুটবে। আজকে গ্রামের মানুষ রাগের চোটে সেই আড্ডাখানা ভেঙে দিয়েছেন, যথার্থ কাজ করেছেন, যথার্থ কাজ করেছেন। এবার পুলিশ খুঁজে বেড়াচ্ছে যে তৃণমূলের নেতাকে ধমক দিয়েছে, বেশ করেছে, বেশ করেছে। পুলিশ যেন বেশি মারামারি না করে।